প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এসেছিলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। চট্টগ্রাম 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হসপিটাল আছে, যে রেড কালার বিল্ডিংটা, এটা ঠিক অপোজিটই হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। তো আমার কাজিনের কাছে পাঠানোর জন্য একটা কুরিয়ার ছিল, এটা করে এখন আমি যাচ্ছি ডাব খেতে। ডাব আমার ভীষণই পছন্দ। তো আন্দরকিল্লা আসলে দেখা যায় আমি একটু ফ্রুটস নিয়ে যাই, কেন আন্দরকিল্লা প্রচুর ফ্রুটসের দোকান। ঠিক দোকান বললে ভুল হবে, মানে ঠেলা গাড়ি বা ঝুড়ি করে বিক্রি করে নর্মাল দোকানের চাইতে অনেকটাই কম দামে। তো ওই যে বড় যে ডাবগুলো, ওগুলো হচ্ছে 120 টাকা চাচ্ছিল, বাট ওগুলো নর্মালি 80 টাকা করে খাওয়া যায়। ছোটোগুলো এরকম 70 টাকা, 80 টাকা, 90 টাকা। প্রতিদিন সেম দাম থাকে এরকম না, মাঝে মাঝে দাম কমে আবার বেশিও হয়। দেখ, আমি মাঝখানে ডাব খেয়ে নিয়েছি। তো বড়টার দাম নিয়েছিল 80 টাকা। এখন আমি আর একটু সামনে যাবো, গিয়ে একটু ফ্রুটস কিনবো, দেখি কী কী ফ্রুটস আছে। আন্দরকিল্লা কিন্তু আপনারা অন্যান্য দোকানের চাইতে, মানে ফ্রুটসের যে দোকান আছে ওখানে চাইতে অনেকটাই কম দামে পাবেন। এখানে প্রচুর ফ্রুটস আছে। আর যে আমি একটু যে হসপিটালটা দেখাই, যেহেতু হসপিটালে কী করে মানুষ রুগী দেখার জন্যে যাওয়ার সময় হাতে করে ফ্রুটস বা অনেক কিছু নিয়ে যায়। এই জন্য হসপিটালকে ঘিরে আন্দরকিল্লা প্রচুর দোকান আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। মানে সিজনাল যত রকমের ফল আছে সব কিছুই আপনারা পাবেন। ওরা সকাল প্রায় 7টা থেকে বসে রাত 9টা, 10টা, 11টা, মানে অনেক রাত পর্যন্ত আপনারা আন্দরকিল্লা দোকানপাট খোলা পাবেনই। মানে কারো যদি কিছু লাগে, এখানে আসলে কিছু না কিছু ম্যানেজ করতেই পারে। যেমন কাপড় চোপড়, খাতা কলম, বই, মানে যাই লাগুক না কেন। এটাকে বলতে গেলে আন্দরকিল্লা কেন্দ্রই বলা হয়। যাক, আমার একটা কাজ ছিল চট্টগ্রাম কলেজের এদিকে, আমি কাজ শেষ করে আমি যাওয়ার সময় আপনাদেরকে শাখা চৌধুরীর বাড়িটা দেখাবো। পাশে হচ্ছে মহসিন কলেজ, আর এর অপোজিটে হচ্ছে চট্টগ্রাম কলেজ। মহসিন কলেজের পাশেই কিন্তু একটা খোলা মাঠ ছিল আগে, যে ব্লু কালারের যে টিন দিয়ে বেড়া দেওয়া। তো ওখানে রিসেন্টলি দেখলাম কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানে ইট বালি সিমেন্ট রেখেছে। আমার চকবাজারের কাজ শেষ করে আমি যাচ্ছি এখন আমার বাসার দিকে। তো আমার বাসার পাশেই পড়ে শাখা চৌধুরীর বাড়ি। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই শাখা চৌধুরীর বাড়িটা। এই এলাকাটা আমার অনেক পছন্দ। আর এই জায়গাটাকে বলে গনি বেকারি মোড়। আমি এসেছি চকবাজার থেকে। আমি যদি বাম দিকে যাই তাহলে চলে যাব সিরাজুদ্দৌলা রোডের দিকে। ডান দিকে একটা গলি ছিল, কিছুক্ষণ ক্রস করেছি। ওই পাশ দিয়ে গেলে চলে যাবো জামালখানা, মানে এটা হচ্ছে যে সোজা গেলে হচ্ছে রহমতগঞ্জ। তো পাশে হচ্ছে শাখা চৌধুরীর বাড়ি। আর এটার পাহাড়টা অনেক সুন্দর, যদিও আমার কখনো ভিতরে যাওয়ার সৌভাগ্য হয়নি। সোজা গেলে রহমতগঞ্জ, আর আমার ডান দিকে হচ্ছে শাখা চৌধুরীর বাড়ি, যদিও আমার ভিতরে যাওয়ার সৌভাগ্য কখনো হয়নি। কিন্তু আমি বাইরে থেকে দেখি ভিতরে বিশাল পাহাড়, আর পাহাড়কে কেটে থাকার ব্যবস্থা, ব্যাডমিন্টন, ভলিবল, অনেক কিছু খেলার ব্যবস্থা আছে। কারণ এখানে আমার রিলেটিভসের বাসা আছে। বাসার ছাদ থেকে আমি ওই এরিয়াটা একবার দেখেছিলাম, কিন্তু আমার রিলেটিভস ঢাকা চলে যাওয়ায় আর ছাদ থেকে আবার দেখার সৌভাগ্য হয় না কখনো আমার আর। কিন্তু আমার খুব ইচ্ছা করে ভিতরে গিয়ে দেখার কী কী আছে। আমার বাসার কাছে হয়, আমি যখন এদিকে ক্রস করে যাই তখনই আমি তাকিয়ে থাকি। তো আমার বাসার কাছাকাছি চলে এসছি আজকে।